কোন কোন এলাকা মাজার আছে, দেই মাজারে উড়ে ঠেলা রে, মাজারে মুরগি দেয়, মাজারে মুরগি দেয়, মাজারে ছাগল দেয়, মাজারে গরু দেয়, কথা ঠিক কিনা? আচ্ছা, কবরে যে লোকটা শুয়ে রয়েছে ওই লোকটা কি মুরগি খায়? ওই লোকটা কি ছাগল খায়? এ গরু খায়? তা কেন দিলেন ওইখানে? হ্যাঁ, শয়তানরা খায়, শয়তানরা। ওগুলো তাজা শয়তান, তাজা শয়তান, ওগুলো শয়তানরা খায়। মুসলমানের কবর করে মাজার বানানোই হারাম, মাজার বানানো জায়েজ নাই। মক্কা মদিনা দুইটা কবরস্থান, জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি, দুইটা কবরস্থানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর। কোন সাহাবীর কবর উপরে মাজার আছে বলেন আমারে? তা আমরা যাদের কবর উপরে মাজার বানায় পুজো করতেছি, ওরা কি সাহাবায়ে কেরামের থেকে দামি? ওরা কি সাহাবায়ে কেরাম থেকে দামি? শুধুমাত্র হযরত আবু বকর আর ওমর, রসুলের দুই পাশে দুইজন শোয়া, রসুলের পাশে, ওই দুইটা কবরকে বাদ দিয়ে রসুলের রওজা হেফাজত করা সম্ভব না। তাই রসুলের রওজা হেফাজতের জন্য ওই দুইটা কবর সহ সেখানে রওজা তৈরি করেছে, কথা ঠিক না? ওটা শুধু রসুলের দেহ বারবার ইহুদিরা চুরি করতে গেছে, রসুলের দেহ মোবারক যাতে চুরি করে নিয়ে যাইতে না পারে এই জন্যই ব্যবস্থা করা, কথা ঠিক না? ধরে বলেন। এছাড়া আর কোন সাহাবীর কবরে মাজার আছে? তা যাদের কবর উপর মাজার বানায় আমরা পুজো করতে, এরা কি সাহাবায়ে কেরামের দামি? সাহাবায়ে কেরামের পাঁচ নিচে যে সব ধুলো লাগছে, এক কোনা ধুলার সমান দাম দুনিয়ার আর কোনো মানুষের নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো কোন সাহাবীর কবরে মাঝে নাই ব্যাককেলের গুটি, তোরা মাজার পালি কোথায় বল? হ্যাঁ, ইসলামে মাজার বানানো হারাম। হ্যাঁ, কবর জিয়ারত করা সুন্নাত, মুস্তাহাব। কবর জিয়ারত করা মুস্তাহাব, কিন্তু কবর উপরে মাজার বানানো জায়েজ নাই। তারপরেও খেয়াল রাখতে হবে, কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারত করা মুস্তাহাব, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া হারাম। একমাত্র রসুলের রওজা জিয়ারতের জন্য বাড়ি থেকে বের হওয়া জায়েজ। পৃথিবীর আর কারো কবর জিয়ারতের উদ্দেশ্য করে বাড়ি থেকে সফরে বের হওয়া জায়েজ নাই, হারাম। আপনি কোনো কাজে সিলেটে গেছেন, অন্য কোনো কাজে, ব্যবসার কাজে, অন্য কোনো কাজে সিলেট গেছেন, এখন সেখানে শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ শুয়ে রয়েছে, আপনি তাদের কবর জিয়ারত করতে পারবেন, এটা মুস্তাহাব। কিন্তু শাহজালালের কবর আর শাহপরানের কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে সিলেট যাওয়া হারাম। আপনি কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন, কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন চিকিৎসার জন্য বা ব্যবসার কাজে, অন্য কোনো কাজে ইন্ডিয়ায় গেছেন, সেখানে বুজুর্গ না, খালি নিজামুদ্দিন না, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজার আজমির শরীফে, নাকি গান? এভাবে যে সমস্ত বুজুর্গানের দিনের কবর আছে, আপনি অন্য কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন, ওগুলো জিয়ারত করে আসতে পারবেন, এখানে শরীয়ত কোনো নিষেধ করে নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারতের নিয়ে আপনার বাড়ি থেকে ইন্ডিয়ায় সফরে যাওয়া হারাম। মনে থাকবে, মনে থাকবে। আপনি কোনো কারণে বাগেরহাট গেছেন, সেখানে খান জাহান আলী আল্লাহ অলি শুয়ে রয়েছে, আপনি তার কবরটা জিয়ারত করে আসতে পারবেন, কোনো নিষেধ নাই। কিন্তু খান জাহান আলীর কবর জিয়ারতের নিয়ে বাগেরহাট যাওয়া হারাম। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। মাজারে আগরবাতি মোমবাতি দেওয়া হারাম, এটা অপচয়। ওই মোমবাতি যদি একজন জীবিত মানুষকে দিতেন, তার ঘরের অন্ধকার দূর হইতো। আগরবাতি একজন জীবিত মানুষকে দিতেন, তার ঘরের দুর্গন্ধ দূর হইতো, কথা ঠিক না? ওইটা কবরে জ্বালাইছেন, ওই মোমবাতির আলো কবরের মধ্যে যায়, ওই আগরবাতির ধোঁয়া কবরের মধ্যে যায়, ওই ঘিরান কবরে যায়। ওই কবরে যেই লোকটা শুয়ে আসে, যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে, তার কবর জান্নাতের নূরে আলোকিত হয়ে গেছে, কথা ঠিক না? জান্নাতের সুবাতাস বইতেছে কবরের ভিতর দিয়ে, জান্নাতের ঘিরান তার কবরটা ময়ময় করতে থাকে, কথা ঠিক কিনা? ওই আগরবাতির ঘিরানও কবরে যায় না, মোমবাতির আলোও কবরে যায় না, ওগুলো কবরে দেওয়া হারাম, হারাম, জায়েজ নাই, ওটা অপচয়। আর অপচয়কারী শয়তানের আপন ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইয়াকুনা শায়াতিন, অপচয়কারী শয়তানের আপন ভাই, খালাতো ভাই না। আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কান না আমি। আর আমাদের সমাজে বেশ কিছু আছে যা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায় ছিল না, কিন্তু আমাদের সমাজে রমরমা ভাবে চলতেছে ওগুলা, কথা ঠিক কিনা? এই যে লোক একজন মরে গেলে 7 দিনের দিন খাওয়ান দেয়, 40 দিনের দিন খানার আয়োজন করে, আপনার এলাকায় করে না, আমার এলাকায় করে, তাই বলতেছি। আচ্ছা, রসুল মরে গেলে কয়েকদিনের দিন খাওয়াইছিল? কন্দি, হ্যাঁ, রসুল ইন্তেকাল করছিল, রসুলের জামাতা ওসমান তৎকালীন আমলে সব থেকে বড় ধনী ছিলেন, ওসমানের সম্পদ কম ছিল না, তাহলে ওসমান খাওয়াতে পারতো না 2-4 দিন? কয়েকদিনের দিন খাওয়াইছিল রসুলের ইন্তেকালের পরে, বলেন আমার? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিকী মারা গেলে কয়েকদিনের দিন খাওয়াইছিল, বলেন? বিয়াক্কেল মুসলমান, এগুলো শরীয়তে জায়েজ না, এগুলো বেদাত। যত ভালো কাজই হোক না কেন, এটা বেদাত।
যেটা রসুলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানা পর্যন্ত ছিল না, পরবর্তীতে চালু হয়েছে সমাজে। মানুষ নেক কাজ মনে করে করে, ওগুলো সব বেদাত, ওগুলো সব বেদাত। যত ভালো কাজ হোক ওটা বেদাত। আর বেদাত মানেই গুনার কাজ। বেদাত মানে কি? গুনার কাজ। ওই কাজে কোনো নেকি হয় না। ওই যে গরু 10টা জবাই করে মানুষকে খাওয়ান দেন, কসম খোদা যা পরিমাণ নেকি হয় না, বরং গুনাহ হয়, বেদাতের গুনাহ। আল্লাহ রসুল পরিষ্কার করে বলছে, তোমার কোন আত্মীয় স্বজন মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, এলাকার মানুষ পানির জন্য কষ্ট পায় সেখানে নলকূপের ব্যবস্থা করে দাও, রাস্তায় মানুষ চলতে পারতেছে না, রাস্তার কালভার্ট ভেঙে গেছে, ওই কালভার্টটা মেরামত করে দাও। অনেক লম্বা রাস্তা, ছায়ার ব্যবস্থা নাই, রোদ্রে মানুষের চলাচল করতে কষ্ট হয়, ওই রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগাই দাও। এইগুলো করতে বলছেন, আমি হাদিসের ভিতরে পাইছি। কিন্তু খাওয়ান দিতে রসুল কোন জায়গায় বলছেন, এর কোনো হাদিস আমি পাই না। যদি কেউ পাই থাকেন, কোনো হাদিস আছে যে মরিয়ে গেলে তার রোগের জন্য খাওয়ান দিতে হবে, সেই হাদিস কান নিয়ে আসেন আমার কাছে। আমি সিয়াসত্তার কিতাবে একটাও ঘুরতে বাদ দিই নাই, সিয়াসত্তার কিতাবে একটাও ঘুরতে বাদ দিই নাই। যদি কেউ পান কোনো কিতাবে আছে, নিয়ে আসেন আমার কাছে। এগুলো আমরা কিছু পেটুক আলেম আছি সমাজে, আমরা চালু রাখছি। আমার মতো কিছু পেটুক আলেম পেট পালার জন্য এগুলো চালু রাখছে। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আরে এগুলো গুনার কাজ, এতে নেকি হয় না, এগুলো বেদাত। আর যে খাওয়ান দেন, মানুষ খাইয়ে সারা রাস্তা বদনাম করতে করতে, এটা খাওয়ান হইল। গোস্ত দিয়েছে 3 পিস, তার মধ্যে 2 পিসই হাত দিয়ে 1 পিস মাত্র গোস্ত হয়েছে। কি বদনাম করতে করতে যায় না? সারা রাস্তা বদনাম করতে করতে। তারপরে যে বাড়ি খাওয়ানোর আয়োজন করে, বেটাকে বিটি দেওয়া বেশি, পর্দার চরম খেলাপ। কথা ঠিক কিনা? এই পর্দা ফরজ না? এই পর্দা ফরজ না? তা তুই যে খাওয়ানোর আয়োজন করে ফরজ তরক করালি, বেপর্দা করালি, বেটা বেটির একসাথে খাওয়ানোর আয়োজন করেছিস তুই। বেটা এই বেপর্দা, এই ফরজ তরকের গুনাহ তোর বাপের মার কবরে গেছে, মনে রেখে দিস। তুই বাপ মার ইসালে সব করো না, ইসালে আজাব করিস। ইসালে আজাব, তোর বাপ মার কবরে সব যায় নাই, আজাব গেছে, আজাব। এগুলো জায়েজ নাই। মিলাদ, মিলাদ হুজুরে ডাহিয়ে মিলাদ দেয়। আচ্ছা, যে হুজুরে ডাহিয়া আপনার বাড়ি মিলাদ দেন, ওই হুজুরি বাড়ি কয়দিন মিলাদ আপনারা ডাকছে? কম দিয়ে মিলাদ দিলি নেকি যদি হবে, তো হুজুরি বাড়ি মিলাদ হয় না কেন? ও কলাম না, এগুলো আমার মতো হুজুরকে পেট ফেলার ধান্দা। মিলাদ পড়াতে গেলে 1 পেট খাওয়াবেন, দেশি মুরগি জবাই করে খাওয়াবেন, গরুর গোস্ত দিয়ে খাওয়াবেন 1 পেট, আমাকে হাত দিয়ে দেবেন, ভগেরটা মোটা হবে না আমার। আমরা হুজুরির গোষ্ঠী এগুলো সমাজে দিয়ে রাখছি এই পেট পালার জন্য। আল্লাহ পাকে এই আলেমদেরকে আগে হেদায়েত দান করুক। জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। এই মিলাদের উৎপত্তি 406 হিজরিতে, 406 হিজরিতে না, 604 হিজরিতে, 604 হিজরিতে বাদশাহ মুজাফফর কুকুবরি নামে এক বিয়াক্কেল ছিল। ওই বিয়াক্কেল মিলাদ চালু করছিল সমাজে, মিলাদ। সেখান থেকে মিলাদ বই আসতেছে সমাজে। এর আগে মিলাদ ছিল না। 604 হিজরিতে মিলাদের উৎপত্তি। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝ দান করুক। আরে জোরে কান না আমি। আমিনও কয়বার না, যদি কবুল হয়। কারবার দেখছে না, কয় অমুক পিসাব করি, তমুক পিসাব করিছে। এই কোনো পিসাব কি ইসলামের দলিল? এই কোনো পিসাব ইসলামের দলিল? পিসাব ভুল করতেই পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দিক। আমরা দোয়া করবো তার জন্য, যদি ভুল করে আল্লাহ তাকে মাফ করে দিই। কিন্তু পিসাব করছে বলে আমার করতে হবে? কোরআন হাদিসে যেটা নাই, কোনো পিসাবটা পিসাবের বাবা করলেও মানা যাবে না। কি কথা ঠিক কিনা? এতকাল করি আসতেছি, বাপদাদা আমল যে করি আসছি, তোর বাপদাদা ইসলামের দলিল না। তোর বাপদাদা আমতে করি আসতেছি বলে তোরও করতে হবে এমন না। ইসলামের দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। কথা ঠিক কিনা? আর ইসলামের দলিলের 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, এর মধ্যে থাকলে কর, আর নাহলে বাদ দে। বাপদাদা করি আইছে। আরে তোর বাপদাদা তো বহুত কিছু করছে, তোরা বাদ দিছিস কে সেগুলো? তোর বাপদাদা মনসা পূজা করছে, আমি ছোটকালে দেখছি। এই দেশের মুসলমানরা মনসা পূজা করছে, এই দেশের মুসলমানরা লক্ষ্মী পূজা করছে, আমি নিজে দেখছি ছোটকালে। তা বাদ দিলি কে তোরা? তোর বাপ দাদা করছে, তুই বাদ দিলি কে? তোর দাদার নামের সাথে সিরি লেখা ছিল, সিরি, তুই বাদ দিছিস কে? তুই মোহাম্মদ লিখিস কে? কি সিরি লেখা ছিল না আগে? আরে পুরাতন দলিল জায়গায় গড়ে দলিল বাইর করে দেয়, সিরি লেখা আছে নামের সাথে। কি আছে না মুরব্বী? হ্যাঁ, তো তোরা বাদ দিলি কি জন্য? কা তোর বাপ দাদা করেছে, তুই বাদ দিলি কে? হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। বাপ দাদা করুক আর পিসাব করুক। কথা ঠিক কিনা? কোন পীর ইসলামের দলিল না, বাপ দাদাও ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। আরে জোরে কান না আমি। এগুলোর মধ্যে রসুলের তরিকা আছে?
অতএব এগুলো কোনো মুসলমান করতে পারে না, এগুলোর মধ্যে রসুলের তরিকা নাই। এই মিলাদ কিয়াম এগুলোর ভিতরে রসুলের তরিকা নাই। এই যে খাওন দেয়া এর মধ্যে রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? এই যে মাজার এগুলোর মধ্যে রসুলের তরিকা নাই, এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। আর এগুলা যারা করে কসম খোদা তারা প্রকৃত মুসলমান হতে পারে না। আরে কি কায়দা রে! ইন্দুরা 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 সেজদা দেয় যে কোন জায়গা? মন্দিরে। মন্দিরে। আর মুসলমানের সেজদা দেয় মাজারে। ওগুলো সব হিন্দু মার্কা মুসলমান। হিন্দুদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আরে আমি হিন্দুর বাচ্চা, সেজদা দেওয়া আমার স্বভাব ছিল ছোটকালের থেকে। আমি তুলসী গাছের গুড়ায় সেজদা দিছি, বট গাছের গুড়ায় সেজদা দিছি। আমি আমার বাপের পায়ে কপাল ঠাকায় সেজদা করছি, মার পায়ে কপাল ঠাকায় সেজদা করছি। আমার বাপ মার গুরুদেব যখন আমাদের বাড়িতে আসতো তার পায়ে কপাল ঠাকায় সেজদা করেছি। আমি লক্ষ্মীর পায়ে সেজদা করছি, আমি দুর্গার পায়ে সেজদা করছি, সরস্বতীর পায়ে সেজদা করছি। ওগুলো আমার স্বভাব ছিল ছোটকালের থেকে। আমি মুসলমান পর আমি যদি এই ভুলগুলো করি, মাজারে যে সেজদা দিতে পারি, কারণ আমার আগের থেকে অভ্যাস, তখন আপনাদের দায়িত্ব আমাকে ওইটার থেকে ফিরানো। যে তুমি এতদিন হিন্দু ছিল, তুমি করে বেড়াই সেইগুলো, এখন তুমি একজন মুসলমান, এখন আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও তুমি সেজদা দিতে পারবা না। আমি ভুল করলে আপনারা আমার সংশোধন করবেন, ঠিক না? আপনারা মুসলমানের বাচ্চারা এই ভুলগুলো করবেন, আর আমার সংশোধন করা লাগবে আপনাদেরকে বলে বলে। এ লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? লজ্জা না থাকলে ইমানও নাই, লজ্জা না থাকলে ইমানও নাই, সব বেঈমান। কি কথা গান ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? কি আলোচনা করবো কা? কি আলোচনা করবো? মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো? ডাক্তার তো আমি একা, সব তো হচ্ছে বক্তা। কি কথা গান ঠিক কিনা? রাত বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু বলবো না, বাদ দেবো? কি লাগছে? এই জায়গায় প্রশ্ন কিছু ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে কিনা, তাই তো নাকি? ওয়াজ করে টাকা নেওয়া খালি জায়েজ না, টাকা নেওয়া ফরজ। যারা ওয়াজ করবে তারা কি বউ ভাড়া দিয়ে খাবে নাকি? হ্যাঁ, টাকা নেওয়া জায়েজ আছে কিনা আছে প্রশ্ন করেন। ওয়াজ করে টাকা নেওয়া ফরজ, বর্তমানে কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ, কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ। নয় পরে কর্তৃপক্ষের মধ্যে আর বক্তার মধ্যে মুখ কালাকালি হয়, এটা আরো বেশি খারাপ। আমি বক্তার কাছে জিজ্ঞেস করবো, হুজুর আপনাকে কত দিতে হবে? যদি আমরা দিতে পারি বক্তাকে আনবো, নাহলে আনবো না। আবার বক্তারও জিজ্ঞেস করে আমার কত দিবেন, যদি এটা দিতে পারেন আমি যাবো, নাহলে আমি যাবো না, কথা ঠিক না? কিন্তু দাওয়াত করে আনবেন, পরবর্তীতে টাহা চান দিয়ে ছেলে ফেলাই দেবে, মন কালাকালি হবে, এইটা নিয়ে সমাজ আরো বিশৃঙ্খলা বেশি হয়। এই জন্য আমার মতে বর্তমানে বক্তাদের জন্য কন্ট্যাক্ট করা ফরজ, কর্তৃপক্ষের জন্য বক্তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ, যাতে পরবর্তীতে কোনো মুখ কালাকালি না হয়। এবং এটা হেদায়েত কিতাবে পরিষ্কার করে দেয়, সেই মাসালা হেদায়েত কিতাবে পরিষ্কার। যাকে আনবেন তার চাহিদা মোতাবেক আনতে হবে আপনার, যদি না পারবেন আনবেন না। সে যদি আমার হরিণী গোস্ত খাওয়ানো লাগবে খাওয়াইতে হবে, যদি পারবেন আনবেন। সে যদি আমার উটের পিঠে সহায় নিতে হবে, যদি পারেন আনবেন, নাহলে আনবেন না। সে যদি আমার হেলিকপ্টারে নিতে হবে, যদি পারেন আনবেন, নাহলে আনবেন না, কথা ঠিক না? হ্যাঁ, আর যদি কেউ উপযাজক হয়ে আসে, যে ওই যে অনেক সময় অনেক পীর সাহেবরা মুরিদ বেড়ে পায়, আমি অমুক দিন আসতেছি, মাহফিলের আয়োজন করো, এইভাবে উপযাজক হয়ে যদি কেউ আসে, আমার সাধ্য মোতাবেক তাকে হাদিয়া দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কাউকে দাওয়াত দিয়ে আমার আনতে হয়, তার চাহিদা মোতাবেক আনতে হবে। এটা হেদায়েত কিতাবে পরিষ্কার করে রাখছে মাসালা। জিজ্ঞেস করেন মাওলানা সাহেবদের কাছে, পরিষ্কার করে রাখছে মাসালা। আর কি প্রশ্ন জানো? আরো আলোচনা করবো না বাদ দেবো? আলোচনা করবো না বাদ দেবো? লোকজন কিন্তু পিছনতে কমিয়ে গেছে সব। অবাজান আর একটু আলোচনা করে শেষ করে দেবো। আলোচনা করতেছি বর্তমানে যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলে? যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখন দাড়ি কামাইতে পারে? আরে দাড়িতে খুর লাগানো, আমি নবীর কলিজায় খুর লাগানো এক। দাড়ি কামানো হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এবং এটা এমন কবিরা গুনাহ যেটা একদিন শুরু হয় আর চলতে থাকে, জারিয়া হয়ে যায়। এটা আপনার মুখে যখন প্রথম দাড়ি গজাইছে, যেদিন প্রথম দাড়ি কামাইছেন, ওই যে কবিরা গুনাহ লেখা শুরু হয়েছে আমল নামায়, যতদিন এই অবস্থা চলতে থাকবে কবির নামায়
আমল নামায় এই কবিরা গুনাহ জারি থাকবে। আপনি সারা রাত ঘুমাইবেন, ঘুমের মধ্যে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি নামাজ পড়বেন, সেজদা দিবেন, সেজদা অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি হজ করতে গেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, ওই অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ জারি থাকবে আপনার। যদি এই মুহূর্তে নিয়ত, কথা বলেন না, এখন যদি নিয়ত করে ফেলেন যে আর আমি দাড়ি কামাবো না, নিয়ত করে ফেলেন, তওবা করে ফেলেন, এখনই আমল নামায় কবিরা গুনাহ লেখা বন্ধ হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত নিয়ত করতে না পারবেন, তওবা করতে না পারবেন, রাত দিন 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ জারি থাকবে আপনার, রাত দিন 24 ঘন্টা। আবার অনেকে দাড়ি রাখি সাইটে সুইটে করে কদম ফুল মার্কা বানায় দেয়, কদম ফুল মার্কা। এই কদম ফুল মার্কা দাড়ি কোনো দামই নাই শরীয়তে। দাড়ি কামানো যেরকম হারাম কবিরা গুনাহ, এক মুষ্টির নিচে দাড়ি ছাটাও সেরকম হারাম কবিরা গুনাহ। এবং এই মাসালার ব্যাপারে চাইরেও মাযহাবের কোনো ফকির মধ্যে দ্বিমত নাই। চাইরেও মাযহাবের সমস্ত ফকির এক বাক্যে ফতোয়া দিয়েছেন দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ হতে হবে। এই মাসালা নিয়ে কোনো দ্বিমত নাই। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবের মধ্যে পাইছি আমি, 40 গজ দূরে থেকে দেখা গেলে দাড়ি হবে, এটা শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন আপনি ছাড়তে পারবেন, দাড়ি কোনো নিষেধ নাই আপনার জন্য। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য এক মুষ্টির নিচে দাড়ি ছাটার কোনো পারমিশন শরীয়তে দেয় নাই। হারাম, একেবারে হারাম। কি মাওলানা সাহেব, মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, কথা কন না কে? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে। আরে জোরে কন না। বিস্তারিত আলোচনা করতে পারবো না কোনো বিষয় নিয়ে, কারণ রাত বেশি হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, এই দাড়ি কামানোর উৎপত্তি সমাজে কোথা থেকে জানেন আপনারা? সমাজে দাড়ি কামানোর উৎপত্তি কোথা থেকে জানেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, তার ভিতরে একটাই দাড়ি কামানো। আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য 40 জন, কি হল আপনারা কই যান? 40 জন কুমারী যুবতী দিয়ে ওইখানে বেশ্যাবৃত্তি করায় নমরুদ ইবলিসের পরামর্শ মোতাবেক। এবং ওই বেশ্যাদের কপালে নমরুদ ফোঁটা লাগায়। এই কপালে ফোঁটা নেওয়া এটা বেশ্যাদের প্রতীক, ওইখান থেকে দুনিয়াতে আসে। যে সমস্ত মেয়েরা আজকে কপালে টিপ লাগায়, এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু। এর আগে আর দুনিয়ায় কোনো নারী কখনো ফোঁটা নাই। ওই যে 40 জন কুমারী যুবতী বেশ্যাবৃত্তি করছিল, নমরুদ ওদের কপালের ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিতা নারী বলে ঘোষণা করেছিল। আর ওই 40 জন কুমারী যুবতীদের সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওই পুরুষদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজের সম্মানিত পুরুষ বলে ঘোষণা করেছিল। এর আগে কোনো পুরুষ আর কোনোদিন দাড়ি কামায় না দুনিয়াতে। দাড়ি কামানোর ইতিহাস ওখান থেকে শুরু। তাই আজকে যারা দাড়ি কামায়, ওই পুরুষদের সাথে দাড়ি কামানোর গোষ্ঠী এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না। ওখান থেকে আর একটা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, বলবো? মেলা। এর আগে দুনিয়াতে কোনো মেলার আয়োজন কোথাও হয় নাই। নমরুদ যেদিন আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল, সেদিন নমরুদ তার অনুসারীদের আনন্দ ভক্তি করার জন্য সেখানে মেলার আয়োজন করেছিল, গান বাজনার আয়োজন করেছিল। আর ওইটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? ওই দিনটা ছিল কোন দিন? পহেলা বৈশাখ। এই জন্য দেখবেন ওই চরক গাছের সাথে জুলোই আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল, ওইখান থেকে চরক গাছ হয়েছে ইন্দুকের দেবতা, নমরুদের গোষ্ঠীর দেবতা চরক গাছ ওই জায়গাতে। এই জন্য দেখবেন 34 মাস বইরে হিন্দুরা চরক পূজা করে। লম্বা কাঠের একখান চরক মূর্তি বানাইয়ে তেল সিন্দুর দিয়ে ফুলের মালা টালা সাজাইয়ে মাথায় নিয়ে বাড়ি নাচে আর গান গেয়ে বেড়ায়, দেখছেন না? 34 মাস বইরে চরক পূজা করে। আর পহেলা বৈশাখের দিন ওরা মেলার আয়োজন করে, আনন্দ ফুর্তি করে, গান বাজনার আয়োজন করে। এটা ওইখান থেকে বই আসতেছে, ওই নমরুদের গোষ্ঠীর মধ্যে ওইখান থেকে বই আসতেছে। আজকে যারা মেলার আয়োজন করে, আপনার এলাকায় হয় না বৈশাখী মেলা টেলা, আমার এলাকায় হয়। এই মেলার আয়োজন যারা করে সব নমরুদের বংশধর, ওদের শরীরে নমরুদের রক্ত বইতেছে। খোঁজ নিয়ে দেখেন তলে তলে, যে কোনো হিন্দুর সঙ্গে ওর রক্তের সম্পর্ক আছে। না হইলে ও কখনো মেলার আয়োজন করতে পারে না। নমরুদের গোষ্ঠী না হলে মেলার আয়োজন করতে পারে না। যারা ইব্রাহিমের বংশধর, তারা পহেলা বৈশাখে কাইন্দে জার হয়ে যাবে। আজকের দিনে আমার জাতির পিতাকে আগুনে ফেলাইছিল নমরুদ। আজকের এই দিনে আমার জাতির পিতাকে আগুনে ফেলাইছিল, সেদিন ছিল পহেলা বৈশাখ। সেখান থেকে পহেলা বৈশাখ হিন্দুদের ধর্মীয় দিন হয়েছে। ওরা ধর্ম হিসেবে মনে করে ওটাকে। এর আগে ছিল না। আজকে মুসলমানের বাচ্চারা বৈশাখী মেলার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে। এই তুই নমরুদের বংশধর, তোর শরীরে কোনো নমরুদের গোষ্ঠীর কারো রক্ত বইতেছে, নাহলে তুই করতে পারতি না এটা। এ থামেন, ওয়াজ তো হইতেছে 2 দিন ধরে। ওয়াজ করিনি অন্য কোনো বক্তা? হ্যাঁ, ওগুলো বক্তা না তক্তা। সমাজে যা দরকার তা কয় না, খালি মিষ্টি ঘটনা কয়, ওগুলো তক্তা, বক্তা না। আল্লাহ পাক ওই বক্তার গোষ্ঠীরে সাইজ করবে কিয়ামতে সব থেকে আগে। মুসলমানের গা হইছে ভাই, আর তুই যে মলঙ্গস মাথায় না,
মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে, বেপরদায় ছেলে, আর তুই ওয়াজ করে ইউসুফ জুলেখা, ও বক্তার তক্তা খুলে ফেলা দেবে কিয়ামতের দিন। আমি বাজান ধরা খাতি রাজি না হিন্দুত্ব মুসলমানের খালি জাহান্নামেতে বাঁচার জন্য। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়ে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, বিভিন্ন কিতাবে অন্তর মধ্যে কাইপি উঠত। এই আজাব কি করে সহ্য করবা? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। আবার আল্লাহ বানাইছে ডাক্তার, বক্তা বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। আমি যেখানে মুসলমানের ঘাস সেখানে আমার মলম, ঠিক আছে না? কি রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? আর নাহলে আমি দরা খেয়ে যাবো কিন্তু কি আমাদের দিন, আমি দরা খাতি রাজি না বাজান। শেষ করে দেব? হ্যাঁ, আর একটু বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? তো এই তিনটা কাজের উৎপত্তি ওইখান থেকে। মহিলাদের কপালে ফুটা নেওয়া, ওটা বেশ্যাদের প্রতীক। আজকে যে সমস্ত মেয়েরা কপালে ফুটা নেয়, ওগুলো বেশ্যা। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, আপনি বাড়ি যাওয়ার সময় টিপ কিনে নিয়ে যাবেন বেশ্যার জন্য। আর যদি আপনি মনে করেন যে না রে, আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী, আপনার মেয়ে যেন জীবনে কোনোদিন কপালে টিপ লাগানো, ওটা বেশ্যাদের প্রতীক। মহিলারা শুনতেছে ওয়াজ? শুনতেছে তো ভালো করে কলাকে, মা গো মা, আমি আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি মুসলমানের মেয়ে, আপনি বেশ্যার মতো কপালে টিপ লাগান কে? মা গো, আপনার পাও ধরেছি, জীবনে কপালে টিপ লাগাইয়েন না। যে সমস্ত মহিলারা এখন কপালে টিপ লাগায়, এরা কিয়ামতের দিন 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে। যে সমস্ত পুরুষরা দাড়ি কামায়, এরা কিয়ামতের দিন ওই পুরুষদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে। যে সমস্ত মানুষ এই মেলার আয়োজন করে, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে? বর্তমান সময় তো পর্দার বালাইও নাই, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আজকে সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টা, ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। সেখানে আমি 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের মতো 1 চাঁদ রোজা ফরজ, মাত্র 1 চাঁদ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য বেপর্দা যদি 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? ওলামায়ে কেরাম আমাকে জিজ্ঞেস করেন, যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ, বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটাই পর্দার এরিয়া। যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবেন, আর যাকে বিয়ে করা যাবে, বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবেন, এটা পর্দা, কথা ঠিক কিনা? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবউ দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি হুজুর, মাসালা ঠিক আছে তো? মাসালা ঠিক আছে তো? কিন্তু আমাদের সমাজে পর্দার বালাই নাই। আমাদের বৌরা মায়েরা কি সুন্দর মার্কেট করতে চলে যায়। আপনার এলাকার মহিলারা মার্কেটে যায় না, আমার এলাকায় যায়। স্বামী মার্কেট করে আনলে তা পছন্দ হয় না, স্ত্রী নিজে চলে যায় মার্কেট করতে। আর মার্কেটে যে আপনার স্ত্রী আপনার মেয়ে গেছে শুধু তা না, ও মার্কেটে যুবকরা আছে, যুবকদের যদিও কোনো কাজ নাই, ওরা আড্ডা মারতে যায়। যুবকরা ঘুরে ফিরে আড্ডা মারে, আর ভিড় বেশি দেখলে ভিড়ের মধ্যে ঢুকে যায়। আর ভিড়ের ভিতরে ঢুকে যেই দেখে মহিলা, একটা কেন আগে করে মহিলাকে বুকে দেয়, গুতো আমি নিজে দেখছি। আপনার স্ত্রী কার মেয়েকে ওই কেনের গুতো খাজনি মার্কেটে পাঠাইছেন নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রী আমার মেয়ে তো জীবনে কোনোদিন মার্কেট করতে গেল না, আমি যা কিনে আনি দিই তাই সই। আপনার স্ত্রী আপনার মেয়ে যায়, আপনি পাঠান তাই যায়, দোষ মহিলাদের না, দোষ আপনার। আপনারও জুতো দিয়ে ফিটানোর কাম। যুবতী বউডারে, যুবতী মেয়েটারে কেনের গুতো খাজনি মার্কেটে পাঠাই দেন, মুসলমান পরিচয় দেন, লজ্জা থাকা উচিত আপনার। হ্যাঁ, স্বামী জীবিত থাকতে কোনো মুসলমান স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম। বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম।
কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, কথা ঠিক না? আমার যেটা পছন্দ সেইটা কিনে দেবো, ওইটা পরবে, কথা ঠিক কিনা? আর আমি কিনে নিয়ে পছন্দ হয় না, বুঝতে হবে না আমি একা না, তলে তলে নাং আরো 2 সাইড দিয়ে আছে। আমি একাই যদি নাং হতাম, আমার যেটা পছন্দ সেইটা পরে আমারে দেখাইতো, ও সেই নাঙ্গে গেলে দেখানোর জন্য নিজে পছন্দ করে কিনতে যায়, কেনের দুটো খাই। শয়তানি মহিলা, স্বামী মার্কেট করতে পছন্দ হয় না, এরে শয়তানি, এ জাহান্নামে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছ না, শয়তানি কোথাকার। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? কি আলোচনা করব? বর্তমান সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? অথচ রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। আর দয়ুস কাকে বলে শরীয়তের ভাষায়? ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব, যার স্ত্রী দেবরের সাথে দেখা দেয়, ছোট ভাইয়ের সাথে দেখা দেয়, কথা কয়, ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব দয়ুস। ওই হাজি সাহেব দয়ুস, যে হাজি সাহেবের যুবতী মেয়ে বেপর্দায় কলেজে পড়ে, পয়লা বৈশাখ মাস্তি চলে যায়, ওই হাজি সাহেব দয়ুস, কথা ঠিক কিনা? ওই তবলিগের মোবালেক দয়ুস, যে তবলিগের মোবালেক চিল্লা মেরে বেড়ায়, আর ওই বউ আর মাইয়ে বেপর্দায় মাঠের মধ্যে গরু বাঁধে, ছাগল বাঁধে। ওই চরমুনার মুরিদ দয়ুস, যে নামাজ পড়ে 9 ওয়াক্ত, ইশরাক, সাস, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, করে 9 ওয়াক্ত পড়ে, অথচ যুবতী মাইয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়। এই কথা কেন ঠিক কিনা? ওই জামাত ইসলামের রকম দয়ুস, যার মেয়ে দুলাবার সঙ্গে দেখা দেয়, মামাতো ভাই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দেয়, কথা ঠিক কিনা? যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আর দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক কিনা? আর কসম করে বলছি, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই তাফসির মাহফিল নাম করিয়ে আমার যুবতী বউডারে ছাড়িয়ে দিছি মার্কেটে, যুবতী মাইডারে ছাড়িয়ে দিছি, ও ওই তাফসির শোনার নাম করে যে মার্কেটের মধ্যে কেনের গুঁতো খেয়ে বেড়াচ্ছে। আমি দয়ুস, আমার জন্য জান্নাত হারাম। এই তাফসির মাহফিলের জায়গা মেলা মেলে নাই? আপনাদের বৌরা মেয়েরা মেলার মধ্যে যে কেনের গুঁতো খাচ্ছে না, তাফসির শোনার নাম করে এসে কেনের গুঁতো খাইয়ে বেড়াচ্ছে মেলার মধ্যে, যাদের বউ আর মাইয়া ওই কেনের গুঁতো খাইয়ে বেড়াচ্ছে মেলার মধ্যে, ওগুলো সব দয়ুস, তোরা সব জাহান্নামী। তোরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার উপরে রাগ করবেন, আমার কোনো দুঃখ না, আপনার পা ধরছি। যদি জান্নাতে যাইতে মন চায়, নিজে খাস পর্দা করেন, অধীনস্থ নারীদেরকে খাস পর্দা করান, আর নয় ফাও জান্নাতের স্বপ্ন দেখে লাভ নাই। আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যায়, কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? কি কায়দা সমাজ চলতেছে। মসজিদের ইমাম আগে একজন ছিল, মহল্লার মহিলাদের সাথে ভারী সম্পর্ক, ইমাম সাহেবের ভারী সম্পর্ক। এ বাড়ি ও বাড়ি খানা ভাগ করা ছিল তো, খাতি যে ভাবি সাইডে ভাত দেন দিয়ে আইসি, ভাবি সাইডে ভাত দেন, ভাবির সাথেও গল্প করতো, ভাবির যুবতী মাইয়ে তার সাথেও গল্প করতো, নাকি কর? আর মহিলারা কি খুশি ইমাম সাহেবের উপরে। আমাদের আগের ইমামটা ভালো ছিল, বর্তমানে কন্ট্যাক্ট অসংখ্য ইমাম নিয়ে আইছে, আমাকে কিন্তু তাকাইও না, আমরা সালাম দিলে উত্তরও দেয় না। কি কয় না এরা? কথা কান ঠিক কিনা? এই ইমাম আগেরটা ভালো ছিল না এইটা ভালো? এইটা ভালো না আগেরটা ভালো? আর আগেরটা তো ফাসেক, ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম কামাই করেছেন, গোষ্ঠী শুদ্ধ। ফাসেকের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমা, হারামের কাছাকাছি। আর শরীয়তের ভাষায় যে পর্দা মানে না, তাকে ফাসেক বলে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে আপনার স্ত্রী, আপনি তার মুসল্লি, আপনার স্ত্রীর সাথে দেখা দেয়, ভাবি করে ডাক দেয়, এই বদমাইশ তোর কোন পুষে ভাবি রে, বদমাইশ তো ইমামতি করো, ফাসেক কোথা কাতারে জুতোতে সাইজ করার কাম, বদমাইশ। এলাকার মহিলার আগের ইমামটা কত ভালো ছিল, কি ফাইন আমাকে দিয়ে আইসে দিয়ে কথা কইতো, হ্যাঁ? আর বর্তমান ইমাম একটা কন্তে পাইছে নিয়ে আইসে, কি অসংখ্য, আমাকে দিক তাকাইও না, আমরা সালাম দিলেও জবাব দেয় না। এই মহিলাকে সালামে জবাব দেওয়া যায় আছে নাকি? মহিলাকে সালামে জবাব দেওয়া যায় আছে নাকি? হ্যাঁ, মহিলাদের কণ্ঠের উপরেও পর্দা। শরীয়ত বলছে যদি প্রয়োজনের তাকিদে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলাই লাগে, পর্দার আড়াল থেকে কণ্ঠ পরিবর্তন করে কর্কশ ভাষায় বলতে বলছে শরীয়ত। কি হুজুর তাই বলে না? কর্কশ ভাষায় বলতে বলছে, যাতে কণ্ঠের স্বর শুনিয়ে তার মনের মধ্যে খুশখুশি না হয়। নারীদের কণ্ঠের উপরেও পর্দা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আর আমাদের বউরা মাইরা মার্কেটে গেলেও বোরকা পড়ে যায়, কত দজবঙ্গ আছে পুরুষ, দজবঙ্গের গোষ্ঠী কয় আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, আমার মেয়ে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে গেলে সমস্যা কি?
হ্যাঁ বোরকা পরে গেলে সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু কেনরগু তো মাপ নেই, যতই বোরকা পরে যায়। কি কথা ঠিক না ভুল করছি? জোরে কান, যতই বোরকা পরে যায় কেনরগু তো মাপ নাই, কথা ঠিক কিনা? আর বোরকা তো পরে যায়, বোরকা পরে আবার জাফুলটাই ধুয়ে দেয়। কি বুঝলো? জাফুলটাই ধুয়ে দেয় না? জাফুলটাই ধুয়ে দেয় না? বোরকা পরে জাফুলটা ধুয়ে দেয়, চেহারা খোলা বোরকা পড়িছে। আরে যা চেহারা খোলা, ও শয়তানির বোরকা কোন কাজে লাগে আমার কন দি? একজন নারীর প্রতি একজন পুরুষ তার পাশা দেখে আকৃষ্ট হয় না চেহারা দেখে? কোনটা দেখে? হ্যাঁ, পাশা দেখে না চেহারা দেখে আকৃষ্ট হয়? তা যা চেহারা খোলা, ওই শয়তানির আবার বোরকা কোন কাজে লাগে আমার বলেন? হ্যাঁ, তো বোরকা পরে জাফুলটা ধুয়ে দেয় শয়তানির দল। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? তাই যে কথা বলতেছিলাম যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওইটা কোনো মুসলমানের কাজ না, ওটা ডাইরেক্ট না ফরমানি, ওটার কাছেও কখনো মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান কোন সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলি মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদী অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খায়, ঠিক না? না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকে থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, নাকি কান? বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বল লাগা দিয়েছে গ্রামের ব্যাংকের সমিতি করার জন্য, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু ব্যাংকের মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, বাজান আমার এলাকা আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে এগুলা? বাবাজিরা ভালো করে শোনেন, ব্যাংকের শুধু সুদ, ওই এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সূর্যের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী, এদের গুণা কতটুকু? অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়, আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, ওই নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সময় জমানায় আমাদের দেশে ছিল মাত্র 4.4 বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে যদি কেউ সুদ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন, কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোনো মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোনো ইহুদি নাচারা পারে? আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি, বউর দিয়ে সমিতি করায় সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও ধরেছি, যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। মানে সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কিন্তু মারা যান, কসম খোদার কাল কিয়ামতে জান্নাতে গিরানো আপনাকে পৌঁছাবে না, জান্নাতে গিরানো হবেন না আপনি। আমরা তওবা করতে পারি না? আমরা সুদের থেকে তওবা করতে পারি না? সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যে পৌঁছাইছে যেখানে খানা পিনার কোনো রকম কোনো ব্যবস্থা নাই, ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাবে, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই পরিস্থিতিতে মরা গরু যদি পায় ওই মুসলমান, তার জন্য এখানে মরা গরুর গোশত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওইখানে ওই মুসলমানের জন্য খাওয়া জায়েজ। মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণে মুরগির গোশত ওই সময় মুসলমানের জন্য খাওয়া জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, শুয়োরের গোশতও যদি ওই সময় পায় মুসলমান, তার জন্য অতটুকু পরিমাণে শুয়োরের গোশত ওই সময় খাওয়া জায়েজ। তা ওই পরিস্থিতির পর একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় যান বাঁচানো লাগবে, বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, শরীয়তে পারমিশন দেয় নাই। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। কি কথা ঠিক কিনা? আপনার একটা সমিতি আছে না? মহিলারা সমিতি করে,
আমার এলাকায় এক এক মহিলা 4টি 5টা 6টা 7টাও করে সমিতি, কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ, কিস্তি দিতে দিতে। এই এলাকা ভালো আছে, মহিলারা সমিতি টমিতি করে না। এলাকা মহিলারা সমিতি করে, করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো, বলবো না? মা গো মা, আমারে আমি তোমার পাও ধরেছি মা, আমি তোমার শত্রু না, আমারে তোমার পাও ধরেছি, তুমি মুসলমানের মেয়ে, তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতেছো সমিতি করে সুদে টাকা নিয়ে। মাগো তোমার পাও ধরেছি, এই কামার করে না, সমিতি আর করে না। মাগো তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমিই জানো। আমি সুদে টাকা এনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে। মাগো আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়ে আক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, সাইজ করা দরকার এইগুলোর, জুতো দিয়ে, তাও জুতো দিয়ে বৌদের সমিতি করায়, আবার মুসলমান পরিচয় দেয়, লজ্জা করে না? এই মুসলমান না খায় মারা যাইতে পারে, তার স্ত্রীকে কখনো সমিতি করতে দিতে পারে না, কি কথা ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? ও সরমুনার মুরিদ, নামাজ পড়ে 9 ওয়াক্ত, পিসাবের বয়ান শুনে শিক্ষুরি মারে, আবার ওর বউ সমিতি করে। ওটা ভণ্ড, ওটা ভণ্ড, ওরা জুতো দিয়ে ভিটেবেন। ও তবলিগি সিল্লা মারে, বউ সমিতি করে, আর এক ভণ্ড, ও সুদে টাকা খেয়ে সিল্লা মেরে বেড়ায়, ওগুলো জুতো দিয়ে ভিটেবেন তৈরি, কি কথা ঠিক কিনা? এ ধরে কান ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। নাফরমানি এই ব্যবসার কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আমরা চাকরি করি, অনেকেই করি না, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, কসম খোদার, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে। ঠিক কিনা? ওটার চাকরি যদি করা লাগে, ইবাদত বানাইয়া করতে, ইবাদত তখনই হবে যখন চাকরি রসুলের তরিকায় হবে। ঠিক না? চাকরির মধ্যে রসুলের তরিকা আছে কিনা? চাকরির মধ্যে রসুলের তরিকা আছে কি নাই? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না। ঠিক কিনা? সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরি দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে, চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কি? আপনি হুরে বাপ রে বাপ, দেখেন না, আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আমি অফিসে যাই 11টা বার হয়ে গেলি, আবার 3টার আগে আমার ডিউটি শেষ। কি কথা ঠিক না? যে ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাইতেছি, বেতন কি হালাল না হারাম? বেতন কি হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাতে আজির একাই সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করা যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ জোরে করে নাউজুবিল্লাহ। শুধু তাই না, বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ চাকরিজীবী গোষ্ঠী হচ্ছে ঘুষখোর, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না, কিন্তু সংখ্যা খুব সীমিত। না থাকলে আবার দুনিয়া চলতো না, কথা ঠিক কিনা? তো খুব সীমিত সংখ্যায়, আমার মনে হয় লাখে 1জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ঘুষ খায় না এরকম চাকরিজীবী। আর অধিকাংশ ঘুষখোর চাকরিজীবী ঘুষখোর, কথা ঠিক না? ওরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারির জন্য কিছু দিয়ে যাও। রোজার মাসে ঘুষ খায় না, ইফতারির জন্য কিছু দিয়ে আনবো, ওইটা কাজ ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে, তাতেও তোমার গুনাহ কম হবে। শুয়োরের গোস্ত খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যে ঘুষের টাকা আমি খাইলাম ওটা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইতো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? চাকরি একটা করতে বাল দিয়ে দেখেন, কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলা যায়। কি কথা ঠিক না? হ্যাঁ, কিছুদিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা টিনের গাছ ছিল, বৃষ্টি বাইরে নামার আগে ঘরে নদী পানি করতো, কথা ঠিক না? ধরে কান ঠিক কিনা? ওর বাপ পরের কাছে কামলাগিরি করতো, ভ্যান চালাইতো নাকি কাম, এভাবে ভ্যান চালাইয়া পরের ক্ষেত্রে কামলাগিরি করে কষ্ট করে টাকা ইনকাম করে পোলারে লেখাপড়া শিখাইছে, পোলা লেখাপড়া শিখে চাকরি পাইছে, এখন অফিসার হয়েছে। অফিসার এখন আর বারাডাঙ্কা দেখে কি দেয়া, এখন সে ভাঙ্গা করার নাই, সে জায়গা 3 তলা বিল্ডিং, কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? হ্যাঁ, ঢাকা শহরে বিলাপ কিনেছে বদমাস, বিলাপ আসলে জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা। মানে এলাকায় যদি কেউ কাজে জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় বর্তমানে নাই, কথা ঠিক না? এই নাকি ভুল করছি? জোরে কান। হ্যাঁ, বাপরে হজ করাই নিয়ে এসে যে কামলা দিতে বলের খাতে ধ্যান চালাতে, হ্যাঁ এখন হাজি সাহেব হয়েছে, মসজিদে যে হাজি সাহেব মাতবরি করে নাকি? হাজি সাহেবের দাপটি এখন আলাদা। হাজি সাহেব যেদিন বাজারে যায় বাজার করতে, ভালো মাছের কাছে অন্য কোনো যাওয়ার ক্ষমতা নাই সেদিন, টাকার তো অভাব নাই হাজি সাহেবের। ওলা
বান্ডিল ধরে ধরে টাকা দেয় বাপের খরচ করার জন্য। গোলা চাকরি করে কাস্টম অফিসার, ও যখন অফিসে যায় খালি ভিজিট কেস নিয়ে নাচাতি চলে যায়, কিন্তু অফিসিতে ফিরার সময় ভিজিট কেস ভর্তি করে করে পায়খানার বান্ডিল নিয়ে ফেরে বদমাইশ। কি কথা ঠিক কিনা? টাকার তো অভাব নেই, বাপরে বান্ডিল ধরে ধরে টাকা দেয় বাজার করার জন্য, খরচ করার জন্য। আর বাপ বাজারে যাই ভালো মাছ, কবুতরের বাচ্চা, দেশি মুরগি নাকি কা, হ্যাঁ পোল্ট্রির দ্বারেও জীবনে যায় না। আগে পোল্ট্রিও পাইনি, এখন পোল্ট্রির দ্বারে আর যায় না। টাকার অভাব নেই তো, কথা ঠিক না? বাজার টাজার করিয়ে রিক্সাটা ডাক দিয়ে রিক্সাওয়ালাকে আমার বাজারটা নিয়ে আমার বাড়ি পৌঁছে দেয়, রিক্সাওয়ালা ভাড়া দিয়ে দেয়, সমস্যা নাই। দিয়ে হাজি সাহেব বসে চার দোকানে চা এক কাপ নিয়ে সাথে সুমুখ দেয়, গপ্প শুরু করে। গপ্প তো একটাই পাইছে, আমার পোলা বড় অফিসার, আমার পোলা বড় অফিসার, এই পিড়াই পিড়াই বিদেশ সফরে যায়, সরকারি সফরে যায়, ট্যুরে যায়, ট্যুরে হাতের লাঠি দেখায় মাসিকে। দেখাকে এই যে লাঠি খান দেখছো না, পিতল দিয়ে বান্ধা বান্ধা, আমার পোলা সিঙ্গাপুর থেকে নিতেছে, সিঙ্গাপুরে গেছিল আমার পোলা সরকারি সফরে, ট্যুরে গেছিল, ট্যুরে। পকেটে তো তসবি টাইম দেবার, তসবি দেখছো, মালয়েশিয়ান তসবি, আমার পোলা সরকারি ট্যুরে গেছিল মালয়েশিয়া, এই জায়গাতে নিতেছে। পাঁচ জুতো দেখায় মানসিকে, দেখাকে দেখছো, জুতো দেখছো, বিদেশি কোম্পানির জুতো, অ্যাপেক্স জুতো, আমার পোলা ডাহাতে নিয়ে আছে, ডাহাতে। ওরে গল্প রে হোলারে নিয়ে বিয়াকে, তোর গল্প শুকিয়ে যাবে রে বিয়াকে। তোর কুত্তাও পায়খানা খায়, তোরেও পায়খানা খাওয়াই, তুই বোঝো না? তুই কুত্তার বা কুত্তা, তোর কুত্তা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাইছে, তাহাতাক দামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই শয়তান তোরে পাপ নিচে ফেলবে কিয়ামতের দিন, পাপ নিচে ফেলে পালায়া চটকায়া তোরে নিয়ে তারপরে জাহান্নামে যাবে, একা যাবে না। তুই ওর গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল লাগাম ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে ফ্ল্যাট কিনলে, এই যে বাড়ি করলে, এই জমি কিনলে, টাকা পাইলে কোথায়? হিসাব দাও আগে, হিসাব নেওয়া দরকার ছিল গার্জিয়ানের, কথা ঠিক কিনা? আজকে কোনো গার্জিয়ান হিসাব নাই না, খালি টাকা পাইলেই খুশি। ওদিকে পোলার একটাও আছে, যেদিকে মাদ্রাসায় পড়াইছিল, ওইদিকে মুফতি সাহেব, এক মাদ্রাসায় হাদিস পড়ায়, মুহাদ্দিস নাকি কা, হ্যাঁ, বেতন পায় ৯,৫০০ টাকা, আর সাথে এক মসজিদের খেদমত করে, সে টাকা পায় ৩,৫০০, তাহলে কত হইল? হ্যাঁ, ১৩,০০০। এই ১৩,০০০ টাকা নিজের সংসারই ঠিক মতো চলে না, বাপের একটা হাতে দেখুন জায়গাতে মুক্তি সাহেব, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু দেয় বাপের হাত খরচের জন্য নাকি কা। কারণ ওই যে টাকা পয়সা দিবার ঘরে কিন্তু মুক্তি সাহেব আমি পরিচয় দিবার চাই না বাপে। পুরা এখন ওই একটাই যে কাস্টম অফিসার হয়েছে, আর নালি সেটেলমেন্ট অফিসারে চলতে গেছে, এখন পোলা টাকা দেয় বান্ডিল করে বলে, তোর বান্ডিল শুকিয়ে যাবে রে বিয়াক্কেল। ও কুত্তা নিজেও পায়খানা খায়, তোরও পায়খানা খাওয়ায়, তুই তো বের খাও না। তোর দায়িত্ব ছিল লাগাম ধরা, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলে তৌফিক দান করুন, জোরে কোন আমি। বড় মাপের অফিসার, বড় মাপের অফিসার, কিন্তু সুন্নতি লেবাসে চলে সবসময়। অফিস করে সালোয়ার জুব্বা করে, প্যান্ট শার্টও করে না, সালোয়ার জুব্বা, এই সুন্নতি দাড়ি মুখে টুকুই মাথায় দিয়ে অফিস করে। জোহরের আজান হয়ে গেছে, অফিসার সাহেব উজু টুজু করে রেডি নামাজ পড়তে যাবে। এমন সময় একজন লোক একটা ফাইল নিয়ে এসে কয়, স্যার আপনার একটা সই লাগবে স্যার, আপনার সইটা না হলে আমার কাজটা হচ্ছে না স্যার, কাজ আটকে গেছে, একটা সই করে দেন স্যার, আমার কাজটা হয়ে যায়। আপনি সই করে দিলে টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। একটু পর ধমক দেখায়, আমাদের টাইম হয়েছে, দিদি জানা চলে গেলাম নামাজ পড়তে, ও সই করতে পারবো না। চিন্তা করতে পারেন, ও বদমাইশ ঘুষ খায়ও নামাজ পড়তে যায়। এই ঘুষ করে বদমাইশ মসজিদে ঢুকলে মসজিদ না পাক হয়, ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বের করে দেবেন, জুতো পিটা করে। বদমাইশ মসজিদ না পাক করতে হয়েছে, কথা ঠিক কিনা? চলো বলেন ঠিক কিনা? এগুলো সব জাহান্নামের কি? এরা জান্নাতে গেলে রসুলের মিথ্যাবাদী হলে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোলা, ওই শরীরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এরা যদি জান্নাতে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না? কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ হারামখোর কখনো জান্নাতে যাবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার উপরে রাগ করবেন, আমার কোনো দুঃখ নেই, আপনাদের পারদর্শী বাজান, আপনাদের পারদর্শী, রুজিটা হালাল করেন যদি জান্নাতে যাইতে মন চায়। আমারে গালি গালাজ যত করবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আপনার পারদর্শী, রুজিটা হালাল করেন যদি জান্নাতে যাইতে মন চায়। না হারাম কামাই করে হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাবেন, কসম খোদার কিয়ামত পর্যন্ত একটা সেজদা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ হারাম করে কোন ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদত করলে এক নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। চিন্তাতে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, খেয়াল রাখতে হবে রুজি যাতে হালাল হয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমাদের তৌফিক দান করবে।
এই যে ব্যবসা চাকরি বাকরি করতেছে রসুলের তরিকার খেলাফ বাজার, এই চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? শেষ করে দেওয়া লাগে, লোকজনের ভালো লাগতেছে না, এটা করে। আমি এখন আলোচনার কিনারাও যাইতে পারি না, ইউটিউবে চলে যাই। হ্যাঁ, লোকজন ইউটিউবে চলে যাবে, ওয়াজ করতেই থাকবো নাকি? হ্যাঁ, খারাপ লাগে বলেন, আমি শেষ করে দিই। হ্যাঁ, বলতেছিলাম যা কিছু করবো দুনিয়া সব ইবাদত বানায় করা হবে, কারণ আল্লাহ সৃষ্টি করে সিল্লা দিয়া বুঝি একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অর্থাৎ যা কিছু করবো সব ইবাদত হবে। ইবাদত তখন হবে যখন সে কোনো সুস্থ তরিকায় হবে। ঠিক না? আর বলতেছিলাম যেমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন নাই গেছে ঘরে থাক, আর কিছু রাখছেন একটাই। যে কথা বলতেছিলাম বাজান, আমার কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আর সব থেকে বড় কথা, সুন্নাহ তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না? আমি নামাজ পড়ছি সুন্নাহ তরিকার খেলাফ, আমার নামাজ হবে কি? আপনারা কি বলেন নামাজ হবে? রোজা রেখেছি সুন্নাহ তরিকার খেলাফ, রোজা হবে? ঠিক তদ্রূপ আমি বিয়ে করেছি সুন্নাহ তরিকার খেলাফ, আমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে? এই যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন যে মিলামেশা করতেছি, জিনা জিনা জিনা, অবৈধ মিলামেশা জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? এই জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? হারামজাদা হারামজাদি অবৈধ সন্তান, যাওরা যাওরা। কত লজ্জা লাগে নাকি? অধিকাংশ মুসলমান ঘরে যারো সন্তানের জন্ম হচ্ছে সুন্নাহ তরিকায় মা বাবার বিয়ে না হওয়ার কারণে। কথা ঠিক কিনা? আর ওয়াজ করতে গিয়ে সেখানে অভিযোগ করে, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাবার কথা শোনে না, হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে মা বাবার খেদমত করে, মা বাবার কথা শোনে। আমি তো জন্ম কি বৈধ? মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা ঠিক না? আর যেটা মুসলমানে করে যাওরা, সে কখনো মা বাপের খেদমত করে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলিম সমাজের এই পরিস্থিতি কেন? আজকে মা বাপের চোখে ঘুম নাই, পোলা কোনটা গাঁজা খেয়ে কোন জায়গা পড়ে রয়েছে হিসাব নাই, কোনটা বাবা খেয়ে পড়ে রয়েছে তার হিসাব নাই, কোনটা মদ খেয়ে কোন জায়গায় শুয়ে রয়েছে কোনো হিসাব নাই। কথা ঠিক কিনা? কোনটা হিরোইন খায়, কোনটা ফেন্সিডিল খায়, আবার আঠাও বলে খায়, আঠা গুলো গুলো যত সোলার কাজ আঠা দিয়ে আঠাও বলে খায় বদমাই। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ কোন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। যারা মুসলমান ঘরে বৈধ সন্তান তারা কখনো মাদকাসক্ত হতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান ঘরে বৈধ সন্তান কখনো জুয়া খেলতে পারে না। কথা ঠিক কিনা? অধিকাংশ যুব সমাজ এই মাদকে আর জুয়া শেষ করে যুব সমাজকে। কথা ঠিক না? এর পিছনে কারণ খোঁজ নিয়ে দেখবেন ওর মা বাবার বিয়ে সুন্নাহ তরিকায় হয় নাই, ওর জন্ম অবৈধ, ওরা যাওরা। কথা ঠিক কিনা? যারা মাদকাসক্ত, যারা জুয়া আসক্ত, কসম খোদা ওগুলো যাওরা, ওগুলো যাওরা, ওগুলো যাওরা, ওদের জন্ম অবৈধ। মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না, জুয়ায় আসক্ত হতে পারে না। কথা ঠিক না? আজকে মুসলিম সমাজের এই পরিস্থিতি কেন? কারণ মুসলমান আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে। কথা ঠিক না? মুসলমানের বিয়েই সুন্নাহ তরিকায় হয় না, আর সুন্নাহ তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না? বেরোবান ঠিক কিনা? ঠিক আছে, বিয়ে শাদী হচ্ছে মুসলমানদের দেখি আর কলজেটা ফাইটে যায় দুঃখে আমার। এরা বলে মুসলমান, লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? মুসলমান পরিচয় দিয়ে না আপনারা মুসলমান। আমি আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে আমি মুসলমান। আপনারা জন্মেছেন মুসলমানের ঘরে, কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার অধিকার আপনাদের নাই, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। আপনারা খালি গরু খাইয়া আজকে মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাদের মধ্যে নাই। খারাপ লাগতেছে নাকি? আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। আমি জন্মের পর থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা যেগুলো করতো বিয়ে শাদীতে, আজকে আপনারা মুসলমানরা হিন্দুদের থেকেও বেশি করতেছেন ওইগুলা। কথা ঠিক না? বলেন ঠিক কিনা? ছোটবেলায় দেখতাম হিন্দুদের বিয়ে শাদীতে মেয়ে দেখতে বন্ধু বান্ধব নিয়ে যেত, মেয়ে দেখতে দুলাভাইদেরকে নিয়ে যে মেয়ে দেখতো, বনাইদেরকে নিয়ে। আজকে আপনারা মুসলমানরা তাই করতেছেন, করেন না? হ্যাঁ, অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ।
তবে ছেলের বাপের দায়িত্ব আছে, মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে, মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দাবসিতা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, ওগুলো খোঁজ নিবে ছেলের বাপ। খোঁজ নিয়ে যদি বলছেন আরে মেয়েটা তো ভালো, উপযুক্ত, বেটার মুখে নামা যায়, তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে, ছেলে ডাকবে মেয়েকে, মেয়ে ডাকবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে নিয়ে এখতিয়ার দিয়েছে, যদি ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর যদি উভয় উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব ব্যাপার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্যই মেয়েটার চেহারা দেখা হারাম, কথা ঠিক কিনা? এটা আমাদের সমাজে এই টাইটেল পাস মাওলা না, ওই বিয়ে কেলুস তোলার জন্য মাইকে দেখতে যায়, জুতো দেখে দিতে পারতাম তৈরি। এই আলেম হইছো কি খাইয়ে, ঘোড়ার ঘাস খাইয়ে বিয়ে একটা তুই মাসলা জানো না? যে তোলার সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে, এই মাসালা জানো না? আলেম হইছো কি খাইয়ে বিয়ে কেউ আলেম হয়ে ছেলে তবলিগের মুবাল্লিগের ছেলে তিনি মাই দেখতে যায়, সরগুনার মুরিদ ছেলে তিনি মাই দেখতে যায়, জামাত ইসলামের রকম এই বদমাইশি ছেলে তিনি মাই দেখতে যায়, কোন জুতোতে ফেলে দিতে পারতাম তৈরি একটা। আমাকে ছেলে মেয়ে কথা শোনে না, পর পুরুষ দিয়ে মেয়ে দেখায় বিয়ে করলি, ওই ঘরে বাইজিৎ বোস্তানির জন্ম হবে না, যে পানি বিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে, ওই ঘরে জন্ম নেবে খুলনার সাত ঠিক যায়। কি কথা কান ঠিক কিনা? হ্যাঁ, ছেলে মেয়ে কথা শুনতে বিয়েই তো হয় না, তুই জন্ম দিয়েছো যাওরা, ও যাওরা কথা শুনবে তুই চিন্তা করো কি করিয়া? আর বর্তমান আপনাদের এলাকা ভালো আছে, আমার এলাকায় তো যৌতুক ছাড়া বিয়েই হয় না। কেউ কার মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কার গোলাপে চাকরি দিয়ে দিয়া লাগবে, বেকার গোলাপ দিয়ে দেবো, আবার কেউ আমার গোলা চাকরগিরি করবে না, ব্যবসা করবে, গোলাপের ব্যবসা বুঝি দিয়া লাগবে, আবার কেউ আমার গোলাপে বিদেশ করে কুইয়ে বিয়ে করে যৌতুক সেজে কুইয়ে তো যায় বদমাশ। আপনার এলাকায় যায় না, আমার এলাকায় তাই হয়, তাই করছি আর কি। অথচ মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোশত খাওয়া যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া মুসলমানের জন্য সেরকম হারাম, কথা ঠিক কিনা? বরং শুয়োরের গোশত খেলে খেলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি, ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালে খালি হারাম খাওয়াই তো জালেম হইতাম না আমি, কথা ঠিক কিনা? কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজা বড় না, দাবি করি চাকরি, মরণ সাইকেল। ওরে হারাম করে, বরং উচিত ছিল যে বেচারা এত কাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এত কাল আমার বেটার বুকে মানুষ করেছে, এর বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল, ঠিক না? তা তো দেবেই না, উল্টার দাবি করে ফ্রিজ, রঙিন টেলিভিশন, কয় ঘর সাজাই দিয়া লাগবে। ওরে বদমাস তোর জুতোতে ভিটিতে পারতাম দেরিয়ে। হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করা, আবার তো ছেলে মেয়ে কথা শোনে না। যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরের আবে আবশ্রিত জন্ম হবে না, ওই ঘরে জন্ম হবে তসলিমা নাসরিন। আবার বর্তমান দেখছি আমার এলাকায় মুসলমানকে বিয়েতে গায়ে হলুদও দেয়, আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। গায়ে হলুদ দেয় মুসলমান বিয়েতে, কি কায়দার? গায়ে হলুদের সিস্টেম কি? মাইক্রো বাড়া করে করিয়ে যুবতী মেয়েদেরকে সাজায়, একটা এক ড্রেস সব লাল পেরে হলুদ ছাড়ি, নাকি গান দেখলে পরে মনে হয় যেন এক ঝাঁক ডানা কাটা পরি। কি কথা ঠিক না? ছেলের বাড়িতে একদল মেয়েকে সাজায় পাঠায় দেয়, মেয়ের বাড়ি মেয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য, মেয়ের বাড়িতে একদল পাঠায় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য, নাকি গান? আপনার এলাকা হয় নাকি এরকম? আচ্ছা, অন্য কোন এলাকার মেয়েরা সাজে গুজে যখন আপনার এলাকা আসে গায়ে হলুদ দিতে, আপনাদের যুবকরা একটু মেয়েদের পিছনে লাগে না? ওরা খালি পিছনে লাগে না, যুবকরা কোনা কানাস খোঁজে, কোন জায়গা কোন মেয়েটারে একা পাওয়া যায়। কি কথা ঠিক কিনা? অন্য এলাকার মেয়েরা আপনার এলাকায় আসলে আপনাদের যুবকরা যেরকম ওদের পিছনে লাগে, ওরা আপনার যুবতী স্ত্রী, যুবতী মেয়ে, আপনার যুবতী বোন, ওকে যে সাজায় আর এক এলাকায় পাঠাইছেন গায়ে হলুদ দিতে, সে এলাকায় যুবক নেই? সে এলাকায় যুবক নেই? তা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যেখানে ভালোভাবে ফিরে আইছে, চিন্তা করেন কি করে? তো সেনা সাতটা আলু বত্তায় ফিরছে দেখাতে, খোঁজ রাখেন আপনি? এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা নিয়ে বিয়াক্কেলের গোষ্ঠী গায়ে হলুদ দিয়ে বিয়ে করলে ওই ঘরে সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি। খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাধ্য?
খালি কোন ছেলে মেয়ে কথা শোনেন, আপনার বিয়ের অবস্থা কি দেখেন একটু? আপনার বিয়েই হয় না, জন্ম দিয়েছেন যাওরা। আবার ছেলে মেয়ে কথা শোনে না, কি কায়দা রে! হ্যাঁ, আরো আছে, বলবো না, বাদ দেব। মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়। এই এলাকায় যায়, এ কুষ্টিয়ার মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, এ কয় কি এই এলাকার মহিলারা বিয়েতে বরযাত্রী যায়? যাক, নিষেধ করতেছি না, পরিণতি একটু দেখেন। যে সমস্ত মহিলারা বরযাত্রী যায় একটু খোঁজ নিয়ে দেখেন, শুনিয়ে দেখেন, কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের গসা খাই নাই। এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। তা আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পুরুষের গসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। কই আমার স্ত্রী, আমার মেয়ে তো জীবনেও কোনোদিন বিয়েতে বরযাত্রী গেল না। আপনার স্ত্রী, আপনার মেয়ে যায় কে? আপনি পাঠান তাই যান। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি যাইতে না দিব বরযাত্রী বিয়েতে, ও যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। এগুলোরও জুতোতে সাইজ করতে পারতাম ভালো মতো। বিয়াক্কেল তোর বউডারে বা এডারে বিয়েতে বরযাত্রী পাঠাও, মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না তোর? কোনো মুসলমান বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কখনো বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে সে তবলিগের মোবালেক, হতে পারে সরমুনার মুরিদ, হতে পারে জামাত ইসলামের রোকন, কিন্তু ও মুসলমান না। যদি মুসলমানই হইতো, ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইতো না। খারাপ লাগতেছে নাকি? আপনারা করেন, আমি মানিয়ে নিতে পারি না, বড় কষ্ট লাগে আপনাদের অবস্থা দেখে। আমি হিন্দুর বাচ্চা, কি করে মানবো? কোরআন হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নেই, তা মানবো কি করে বলেন? হ্যাঁ, আফসোস। আরো আছে বিয়ে শাদীর সাইজ, বলবো না, বাদ দেবো? বলবো। নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বাসরাত্রি স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, ওগো মাফ করিয়ে দাও, দেন মোহরানা মাপ চায়। আপনার কথা চায় না, আমার এলাকায় চায়। অথচ মোহরানা মাপ চাওয়ার কোনো সুযোগই শরীয়তে দেয় নাই। মোহরানা আদায় করা ফরজ। স্ত্রীর মোহরানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম। ওলামায়ে কেরাম আছে, মাসালা জিজ্ঞেস করেন, আলেমদের কাছে জিজ্ঞেস করেন, ভুল বলতেছি না ঠিক বলতেছি? এই জন্য মোহরানা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী আমি দিতে পারবো 10,000, ধরে থাকবেন 2 লাখও চলবে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি কেউ 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখে, ধরেন 10 লাখ, আপত্তি নাই। তুমি দিতে পারবো 10,000, ধরে থাকবেন 2 লাখ, ওটা চলবে না, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আর বর্তমান মেয়েরা চিন্তা করে ধরে দাও 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে। তালাক দিলি কোর্টে যে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে জাদুতি যে দরুক যদি আমরা তবু তালাক দেবো না। তারপরে মুসলমান দারুণ হয়ে গেছে, তালাক দিলেই মোহরানা দেওয়া লাগে নাকি? আরে বিয়াক্কেলে গোষ্ঠী, তালাক দিলে মোহরানা দিতে হয় না। বিয়ে করে আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। সারা জীবন স্ত্রীর মোহরানা পরিশোধ করলাম না, সন্তান একটার পর একটা জন্ম দিয়েই চলেছি, আবার কই ছেলে মেয়ে কথা শোনে না। আরে মোহরানা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন, ও কথা শুনবে? চিন্তা করেন কি করে আপনি? ও জন্মই তো অবৈধ, তার কথা শুনবে কি? বলো। আরো আছে, বলবো না, বাদ দেবো? আমার এলাকায় বর্তমান নতুন বউ বিয়ে করে বাড়ি এনে হাল খাতা করে, হাল খাতা। ওরা নাম দেশে বউ বাতা, আমি ওদের নাম দিয়েছি হাল খাতা। আপনার এলাকায় হয় না, আমার এলাকায় হয়। কি কায়দারে! আপনি ছেলে বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ আইছে, এতে আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে, তাকে পরিষ্কার বলতে, ভাইজান আমি অলিমা করেছি, আমি তো ব্যবসা করতে বসি না, হাল খাতা খুলি নাই, আপনি না জানি আনছেন, ওটা আমি রাখতে পারবো না, ফেরত নিয়ে যাওয়া লাগবে। যদি ওটা রাখি, আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে। কি কথা ঠিক না? কিন্তু ফেরত দিয়া তো দূরের কথা, ও ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি? কা নিজের কাছে টাকা নাই, বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকে তেলন তোলে, কথা ঠিক না? এমনকি আমি নিজে দেখছি, ইন্দুর কাছ থেকে সুদে টাকা নিয়ে অনুষ্ঠান করে, ইন্দুর কাছে সুদে টাকা নিয়ে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর দাওয়াত করে এলাকার মাতামুটার গোষ্ঠীরে, বাচ্চা বাচ্চা কার্ড দিয়ে দিয়ে দাওয়াত করে। ওই জায়গায় দাওয়াত করেছে, দেখবেন খোঁজনকে কারোর সাথে রক্তের সম্পর্কও নাই, আত্মীয়তার বন্ধনও নাই, কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ, আত্মীয় স্বজন গরিব আছে, তাকে একটু মুখ দিয়েও কয় না। বাচ্চা বাচ্চা মাতামুটার গোষ্ঠীরে কার্ড দিয়ে দাওয়াত করে, মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? আগে দাওয়াত দিবেন ইউনিয়ন চেয়ারম্যান রে, তারপরে দিবেন ওয়ার্ডের মেম্বার রে, এলাকার মাতবর নাকি? কান ভালো বড় ব্যবসায়ী এলাকার, তার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা দাওয়াত দেয় কার্ড দিয়ে, মোটা অঙ্কের পাওয়া যাবে না। কি কায়দা রে! কায়দা কি দেখছে না? এই যারা এগুলো করে, ওদের টাইটেল দিচ্ছে আমি ভিখারি, ডিজিটাল ভিখারি, ওরা ডিজিটাল ভিখারি। কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? নাকি ভুল করছি আমি?
এমনি তো ভিকারিরা মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে চায়, বাজারে দোকানে দোকানে ভিক্ষে চায়। আর ডিজিটাল ভিকারির গোষ্ঠী কৌশল এখতিয়ার করা ধরছে, মানুষের দুধে খাওয়ানোর কথা কয়ে দাওয়াত করে নিজের বাড়ি ডাকি আনে, আইনে দুধে খাওয়াই ঠিকই, খাওয়ায় তার সঙ্গে থাল ভাত আমার থালের মধ্যে কি ডাকি দিবা দাও। কেউ দূর কথা ঠিক না, নাকি ভুল করছি আমি? হ্যাঁ, এ ভিকারি বদমাশ তো লজ্জা করে না? মানুষের দুধে খাওয়ার কথাকে ডাকি আইনে নিজের বাড়ি, তার সামনে থাল ফাতো ভিকারির মতো। তুই কালকে তো থাল নিজে বসবে যে কোন জায়গা জানো? মজমপুর গেটে অথবা সোর হাঁস মোড়ে থাল নিয়ে বসবি। আমিও যাওয়া আসার পথে তো থালের মধ্যে কিছু দিয়ে যাবো, ভিকারি বদমাইশ। এই হাল খাতার অনুষ্ঠানে দাওয়াত খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাওয়াত খাওয়া হারাম। যারা জীবনে হাল খাতার দাওয়াত খাইছেন এই মুহূর্তে তওবা করেন, যদি মাপ পাইতে চান তওবা করেন এই মুহূর্তে। আর আগামীতে কোনো হাল খাতার দাওয়াত খাতে যাবেন না, ওই খালি ফিরে আবার আর মাপ পাবেন না, কিন্তু মনে রেখে দিন ওই দাওয়াত খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কি হুজুরা এসব দাওয়াতে জানতাম নাকি খাতি? হুজুরা জান নাকি দাওয়াত খাতে এসব দেখো? হ্যাঁ, শুয়োর খাইছেন এতকাল, তওবা করেন আর জীবনের যে বাড়ি হাল খাতা হবে ওই দাওয়াত জীবনে খাতি যাবেন না কোনোদিন। কেউ কোনো মুসলমানের দাওয়াত খাতি যাবেন না আর কোনোদিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? আরো আছে বিয়ের সাথে সাইজ, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? আমি ছোটকালে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা বিয়েতে মাইক ভাড়া করে আনতো, বক্স নিয়ে আসতো ভাড়া করে, আইনে তাদের বিয়েতে গান বাজনা হইতো, কথা ঠিক না? হ্যাঁ, ব্যান্ড পার্টি ভাড়া করে আনতো হিন্দুরা বিয়েতে, আমি দেখছি ছোটকালে। কিন্তু এখন মুসলমানরা এই ওদের 3 ধাপ নিচে নেমে গেছে। এখন মুসলমানরা বিয়েতে ডেক সেট নিয়ে আসে, ডেক সেট। কি কথা ঠিক না? আর ডেক সেট এনে বাজায় কি জানেন? ডিজে। কি কথা ঠিক না বলে হচ্ছে আমার? ধরে কান, মুসলমানের বিয়ে বাড়ির বক্সের গুতো এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, ঠিক না? এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা? মুসলমানের বাড়ির বিয়ে, সেই বিয়ে বাড়ির বাজনার গুতোই এলাকার মুসলমানরা ঠিক মতো নামাজ কালামও করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে বিয়েতে এরকম বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যাওয়া হবে, সব কয়টা মনে রেখে দিয়ে। খালি কই ছেলে মেয়ে কথা শুনি না, বিয়ে কেল তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিস যাওরা, ও যাওরা কথা শুনবে, চিন্তা করো কি করে তুই? থামেন। আবার সেনুর মাথা কেটেও হালকাতা করতেছে বর্তমানে। আপনার এলাকায় করে না, আমার এলাকায় সেনুর মাথা কেটেও হালকাতা করে। অথচ যে সুন্নাতে খাতনা, এটা সুন্নাত তরিকা হলো গোপনে করা, গোপনীয় কাজ গোপনে করা সুন্নাত। আপনার ছেলের মুসলমানি করাবেন, খাতনা করাবেন, পাশের বাড়ির মানুষও টের ভাবে নামে গোপনে হতে হবে মুসলমানি, কথা ঠিক না? আর বদমাইশের গোষ্ঠী মুসলমানির অনুষ্ঠান করে হালকাতা করে, বিয়াইকেল লজ্জা করে না তোর? তুই মুসলমান পরিচয় দাও, তোর লজ্জা থাকা উচিত। মুসলমান পরিচয় দিবি না তোরা। মুসলমান আমি মুসলমান, আমি, তোরা মুসলমান না। ইসলাম তোমাদের মধ্যে নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকে যারা গার্জিয়ান আছেন ময়দানে, গার্জিয়ানদের পা ধরিছি। কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না। যারো সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারো সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ। কি কথা ঠিক কিনা? আর যারা যুবক আছে আজকের ময়দানে, এখনো বিয়ে শাদী করো নাই, যুবক বাবাজিরা, তোমার পাও ধরেছি, তুমি অঙ্গীকার করো যে আমি একজন মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যারো সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ, যারা এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, হাত তোলো, অঙ্গীকার করো যে আমি মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না। যারো সেই যুবক এখনো হাত তোলে না, দেখছেন নি কারবারা? আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন না মান। হ্যাঁ, অনেক যুবকরা হাত তোলে না, এখনো বিয়ে শাদী করে না, কিন্তু হাত তোলে না, একটা যৌতুক খাবে, শুয়োর খাবে, বদমাইশের দল। ওরা বক্স ডেক সেট ভাড়া করে আনবে, এই জন্যই হাত তোলে নাই, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? এই যে যুব সমাজ তাফসির মাহফিলের আয়োজন করছে, পুরাতন কুষ্টিয়া চরফাড়ার যুব সমাজ, যুব সমাজের দায়িত্ব বছরে একটা তাফসির মাহফিল করা, এটা যুব সমাজের দায়িত্ব না। এটা যুব সমাজের দায়িত্ব না। যুব সমাজের দায়িত্ব আরো ব্যাপক, কথা ঠিক না? আমার রসুলের বয়স যখন 17 বছর, রসুল তখন একটা সংগঠন করেছিলেন, রসুল তখনও নবুয়তি পান নাই, কথা ঠিক কিনা?
ওই সংগঠনের নাম কি ছিল জানেন আপনারা? হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? ওই সংগঠনটা কিন্তু ইসলাম প্রচারের জন্য রসুল করেছিলেন না, কারণ তখন রসুল ইসলামের দাওয়াত দেওয়ার কোনো কায়দাই ছিল না, কারণ নবুয়তেই পান নাই, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? তা রসুল যে সংগঠনটা করেছিলেন, সংগঠনের মূল উদ্দেশ্য ছিল কি? সমাজ থেকে যত অন্যায়, অনাচার, অনৈতিক কার্যকলাপ এগুলো উৎখাত করা ছিল রসুলের মূল উদ্দেশ্য, কথা ঠিক কিনা? তা যুব সমাজের মূল টার্গেট থাকবে, সেইটা মূল উদ্দেশ্য হবে ওইটা। রসুল যুবক বয়সে যা করেছিলেন সংগঠন করে এলাকার থেকে সমস্ত ইসলামিক কার্যক্রম, যে অনৈতিক কার্যক্রম যেটা, এগুলো সমাজ থেকে উৎখাত করা হবে যুব সমাজের 1 নম্বর দায়িত্ব, কথা ঠিক না? এই যে সমাজে চলতেছে ডেক্সেট বক্স, এগুলো চলতেছে, এই যে গায়ে হলুদ, এইগুলো সমাজ থেকে উৎখাত, যৌতুক প্রথা, যৌতুক প্রথাগুলো উৎখাত করবে যুব সমাজ, এটা যুব সমাজের মুখ্য ভূমিকা হবে, কথা ঠিক কিনা? সমাজে যত অনৈতিকতা, এই যে গাঞ্জা, মদ, এই যে ইয়াবা, এই যে নেশা, এই যে জুয়া, এইগুলো উৎখাত করা হবে যুব সমাজের 1 নম্বর দায়িত্ব, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? শুধু তাই না, সমাজের একটা গরিব মানুষের ছেলে পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছে না, সে যে জাতিরই হোক না কেন, তার ওই পরীক্ষার ফিস জোগাড় করে দেওয়া যুব সমাজের দায়িত্ব, কথা ঠিক না? একজন মেয়ের বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে, যুব সমাজের দায়িত্ব হবে ওই টাকা অর্থের যোগান দিয়ে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? একজনের ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ, একজনের বাপ মা অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না ঠিক মতো, টাকা পয়সার অভাবে, যুব সমাজের 1 নম্বর দায়িত্ব হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, কথা ঠিক কিনা? এই বছরে বছরে একটা তাফসীর মাহফিল করা, এটা যুব সমাজের দায়িত্ব না, যুব সমাজের দায়িত্ব অনেক ব্যাপক। কি যুব সমাজ মনে থাকবে তো? এই মাহফিলের আয়োজন তো যুবকরা করছেন, মনে থাকবে তো এগুলা? নাকি বছরে বছরে তাফসীর মাহফিল একটা করেই শেষ দায়িত্ব, তাই মনে করেন? না, তা হবে না। সমাজে কোনো বেনামাজি থাকবে না, এটাই যুব সমাজের 1 নম্বর টার্গেট হবে। নিজেরা তো নামাজ পড়বেই 5 ওয়াক্ত নিয়মিত, আমার সমাজে কোনো বেনামাজি থাকবে না, নারী হোক আর পুরুষ হোক কোনো বেনামাজি থাকবে না, এটা হবে যুবকদের 1 নম্বর টার্গেট, কথা ঠিক কিনা? কি যুবকরা মনে থাকবে তো? না খালি বছরে বছরে তাফসীর মাহফিল। হ্যাঁ, আল্লাহ পাক যুব সমাজকে তাদের দায়িত্ব বুঝে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। এই যে আজকে এখানে ওয়াজ মাহফিল চলতেছে, এই পাশে আসার সময় দেখে আসলাম ফুটবল খেলা চলতেছে রাত্রির বেলায়, লাইট জ্বালায় ফুটবল খেলা রাত্রির বেলায়, যুবকরা ফুটবলার খেলার আয়োজন করছে। ফুটবল খেলা ইসলামে জায়েজ না হারাম? ফুটবল খেলা ইসলামে জায়েজ না হারাম? আপনাকে এই যুবকরাও করে নাকি ফুটবল খেলার আয়োজন মাঝে মাঝে? এই এলাকায় যারা এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছে তারাও করে নাকি? হ্যাঁ, ফুটবল খেলা হয়, আয়োজন করা হয় না, একেবারে হারাম। হাফ প্যান্ট পরে ফুটবল খেলে। আরে ক্রিকেটেরও একটু ধরন আছে, খেলা যদিও হারাম, ক্রিকেট খেলাও হারাম, কিন্তু ওটা তো ফুল প্যান্ট পরে খেলে, কথা ঠিক না? কি ফুল প্যান্ট পরে খেলে না? আরে ফুটবল খেলে একটা হাফ প্যান্ট পরে, কথা ঠিক কিনা? ফরজ তরক করে, কথা ঠিক না? হাফ প্যান্ট পরার ল্যাংটা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। হাফ প্যান্ট পরার ল্যাংটা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? এই আসার সময় দেখে আসলাম গাড়ির ভিতর থেকে, রাস্তায় খেলা চলতেছে, লাইট দিয়ে পুরো এলাকা লাইটিং করে, ময়দান পুরো লাইটিং করে ফুটবল খেলা চলতেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে স্টেজে পাঠাবেন, কথা বললে এটা বেয়াদবি হয়। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে? হ্যাঁ, যে কথা বলতেছিলাম বাদান, তাহলে বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা আছে তো, সেভাবে করবেন তো বিয়ে শাদী, সেভাবে করবেন তো বিয়ে শাদী। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। জীবনের প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানায় করা লাগবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছিল ইয়াবুদুন, কথা ঠিক কিনা? আর যে সমস্ত কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমানগুলোর কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল জীবনে কয়বার মাজারে ফুল দিয়েছেন, মাজারে মোমবাতি আগরবাতি দিয়েছেন, একটু কান দি। হ্যাঁ, আপনাকে এলাকার মানুষ ভালো আছে, মাজারে ফুল আগরবাতিটাতে দেয় না? এই এলাকায় মাজারও নাই।